বলে আজান দিতে ভালো লাগে, শিখতে ভালো লাগে। টাইমটা চিনতে পেরেছেন, সেই আজানটা শিখতে পারেননি। এক দু জায়গায় ঘা হলে না মলম লাগানো যায়, সব জায়গায় ঘা হলে কোথায় মলম লাগাবে? প্রত্যেকটা মসজিদ কমিটি যারা আছে ফেকে নিতে হবে, আমার মসজিদের আজান যেন সহি হয়। বলে আজান দিতে ভালো লাগে, শিখতে ভালো লাগে। যা আজান চারিদিকে চলে শয়তান বোঝাই হয়ে যায়। যা আমাদের মসজিদে আজান চলে শয়তান পালায় তো আজান শুনলে। হাদিসে আছে আজান দিলে সবথেকে বড় মুবাল্লিগ হয়, তাবলীগ কারনেওয়ালা হয় যে মুয়াজ্জিন। কারণ তার সাক্ষী দেবে যত দূর পর্যন্ত তার আজান পৌঁছাবে, কিন্তু আজানটা সহি হতে হবে। যা আজান আমাদের এলাকায় চলে বলে কোনো কথা নেই, প্রত্যেকটা শব্দই ভুল। ও আজান তো জীবনে শেখেনি, আজান তো শিখে দিতে হবে। দেবতা আজান আল্লাহ করে আল্লাহ হয়, ও আল্লাহ করে শুরু করবে। এই আমাদের এলাকার পরিস্থিতি। ঘর বাঁধবে ভালো মিস্ত্রি, মসজিদ খারাপ। ঘরের যে প্লাস্টার করবে ভালো মিস্ত্রি, আয়রন হবে বা ইলেকট্রিক কাজ হবে ভালো মিস্ত্রির দেখে ডেকে। রান্না আজকে যে দাওয়াত দিয়েছে ভালো রান্নি আনতে হবে। হুজুর আছে, মাদ্রাসার ছাত্ররা আছে, এলাকার মানুষ আছে, যদি খারাপ হয় মানুষ খারাপ বলবে। আরে প্রথম মসজিদটা ঠিক করেন। যে আজান দিলে এলাকায় থেকে গজব হটে যাবে, মুয়াজ্জিন ঠিক করতে হবে। আপনার মুয়াজ্জিন জানে না যে আল্লাহ কালিব টান দিতে হয়, আল্লাহর নামটা পোর হবে কি বারিক হবে। বলে টান শুরু করে দিল, যে টান দিলে মানে বদলে যায়। আপনার আজান কে দিতে বলেছে? ভুলভাল আজান কে দিতে বলেছে আপনার? আপনি মাইক খালি পেছনে গে মতো টাইম হয়ে গেছে, আজান দিলেন। টাইমটা চিনতে পেরেছেন, সেই আজানটা শিখতে পারেননি। ইমাম সাহেবজির কাছে আর নইলে জামাতে গিয়ে আজানটা শিখে তবে আজান দেবে। নইলে মসজিদ ওয়ালার কমিটির জিম্মাদারি একটা মজবুত মুয়াজ্জিন ঠিক করা। এলাকার মানুষ আজান দিক, তাকে জামাতে পাঠান, মসজিদ কমিটির খরচা দিয়ে আজানটা শিখে আসুক। বুঝতে পেরেছেন কি বলছি? ঈদে আপনারা টাকা দেবেন, সব পাবেন। যে ভাই আপনি মুয়াজ্জিন আজান দেবেন, আপনার অর্থ নেই, আমরা সবাই মিলে চাঁদা দিচ্ছি, আপনি আজানটা শিখে আছেন এক চিল্লাইগে। নইলে ইমাম সাহেবজির কাছে 1000 টাকা দেন, যে হুজুরের 1 মাস টিভি শুনি করানো আজান। বুঝতে পেরেছেন কি বললাম? তারপরে আজান দিই। ওই আজান শুনলে কোনদিন এলাকায় গজব ঘটবে না, গজব আসবে, রহমত আসবে না, রহমত দূর হয়ে যাবে। ওরকম আজান যেভাবে আমাদের চারিদিকে, কোন মসজিদের কথা বলুন, একটা মসজিদ বাদ নেই। এক দু জায়গায় ঘা হলে না মলম লাগানো যায়, সব জায়গায় ঘা হলে কোথায় মলম লাগাবে? প্রতিটা মসজিদের এই হালত। মসজিদ পাকা করার ফেকের সমস্ত এলাকাবাসী, মসজিদ কমিটি। মসজিদে আজান ভালো হোক, এখনো মসজিদ কমিটি বা এলাকার মানুষের ভিতরে এই মানসিকতাটা আসেনি। আছে? আমি সেজন্য আবেদন করব, আজান দেওয়া ভালো, ভুল ভাল আজান দিলে কিন্তু গুনাহ হবে। বুঝতে পারেননি কি বললাম? আজান দেওয়া ভালো, ভুল ভাল আজান দেওয়া চলবে না। তাকবীর দেওয়া ভালো, ভুল ভাল তাকবীর দিলে গুনাহ হবে। উল্টে নামাজ যদি আপনি ভুল পড়েন, সব হবে না, গুনাহ হবে। হ্যাঁ, আপনি চোখের ডব দেওয়া দরকার, চোখের ডব চোখে দিতে হবে। যদি আপনি অন্য জায়গায় দেন, আপনার ক্ষতি হবে না লাভ হবে? যেভাবে আজান দেওয়ার দরকার সেভাবে আপনাকে আজান দিতে হবে। কিতাবে লিখেছেন হযরত, যে একজন কিছু পায়খানা নিয়ে রাস্তার মাঝখানে ফেলে দিয়েছে, আর আরেকজন মানুষ এই পায়খানা পুরো এলাকাবাসী ছড়িয়েছে। সবথেকে বড় খারাপি কে, দোষী কে? যে ছড়িয়েছে। ভাই এক জায়গায় ফেলে দিয়ে গেছিল, সেইটা খারাপ, ও আবার সেইটা নিয়ে পুরো এলাকায় ছড়িয়েছে। তুই জানিস না, ঠিক আছে, তুই আবার সেটা মাইকে সব জায়গায় ছড়াচ্ছিস কেন? বুঝতে পারেননি কি বললাম? জানিস না ভুল একটা গুনাহ, গুনাহটা সব জায়গায় ছড়িয়ে দিচ্ছে। বাচ্চারা শিখবে, পুরো গুনাহগারের ভাগী আপনাকে নিতে হবে। এর মানে এটা নয় যে মসজিদ আজান বন্ধ হয়ে যায় না। আমি চাই প্রত্যেকটা মসজিদ কমিটি যারা আছে ফেকে নিতে হবে, আমার মসজিদের আজান যেন সহি হয়। আমার মসজিদের বাচ্চারা থেকে যে আজান শুনে শুনে শিখবে, তারা যেন সহিভাবে শেখে। এটা মসজিদ কমিটির উপরে ফরজ আইন। মসজিদের আজান যদি ভুল হয় আর মসজিদ কমিটি যদি শুধু মসজিদ বাঁধে,
এসির উপর এসি, পাথরের উপর পাথর। মসজিদ কমিটিকে আল্লাহর সামনে খাড়া হয়ে জবাব দিতে হবে যে প্রথম আজান সহি করার ফিকির নেওয়া দরকার। আজান সহির ফিকির না নিয়ে, কোরআন সহির ফিকির না নিয়ে তুমি মসজিদের পাকা থেকে পাকা বেঁধেছ, টালি বসিয়েছ, পাথর বসিয়েছ, এসি বসিয়েছ, মাইক ঠিক করেছ, এটা চলবে না। সেজন্য এরকম যারা মুয়াজ্জিন মার্কা লোক আছেন, আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি। বলে বলে সারে না তো কি করবো, মাইকে বলি, কমসে কম এলাকাবাসী শুনে যাক, সে আজান দিলে লোকটা ধরুন। ভুল আজান দেবে, এটা চলবে।